মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু সংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর মধ্যে এখন পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে, আর জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 32 জনকে। তাদেরকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 25 ডিসেম্বর স্থানীয় সময় সকালে কাজাখস্তানের আক্তাউ আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের 8432 মডেলের একটি যাত্রীবাহী বিমান। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। স্থানীয় গণমাধ্যম জানায় 5 জন ক্রু সহ 72 জনের বেশি আরোহী নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে বাধ্য করা হয়। আক্তাউ বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্তের আগে আকাশে বেশ কয়েকবার চক্কর দেয় বিমানটি। এ সময় জরুরি বার্তাও দেয় বিমানটি। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায় যাত্রীদের মধ্যে 37 জন আজারবাইজানের, 6 জন কাজাখস্তানের, 3 জন কিরগিজস্তানের ও 16 জন রাশিয়ার নাগরিক ছিলেন। বিমানটি একটি পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি পরিস্থিতির শিকার হয়ে আক্তাউ শহরে অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার রাশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন এবং বুধবারই দেশে ফিরেছেন। বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তা নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।